আসসালামু আলাইকুম। এখন দেখছেন তো কি অবস্থা, যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ বানাচ্ছিল সেই ব্যাপারে। তো এখন যে ভিডিওটা সামনে এসছে হুমায়ুন কবিরের, বলছে নাকি ওটা এআই। আমাদের কি দেখে বোকা মনে হয়? এআই একটা রিয়েল ভিডিওর মধ্যে পার্থক্য মানুষ বোঝে না নাকি? আর এআই কোনো দিন হাফ বাংলা হাফ হিন্দি এইভাবে বলবে না, আর বললেও সেটা বোঝা যাবে। আর হুমায়ুন কবির এটাকে যে অরিজিনাল কথা ভয়েস আর এক একটা জিনিস যে ও ভেঙে চুরে যেভাবে বলছে, আর সুন্দর করে যে মুসলমানদেরকে বোকা বোকা বানিয়েছি আমরা, এই জিনিসগুলো যে বলছে এগুলো দেখে অরিজিনাল প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে এটা এআই নয়, এটা পুরো অরিজিনাল ভিডিও। তো এখনও যারা তাদেরকে নিয়ে লাফালাফি করছিলেন, হুমায়ুন কবিরকে নিয়ে লাফালাফি করেছিলেন, তাহলে তার আসল মুখোশ দেখতে পেয়েছেন আশা করছি। তো মুর্শিদাবাদের লোকেদেরকে এখন থেকে সাবধান হয়ে যাওয়া দরকার যে হুমায়ুন কবির একটা বিজেপির দালাল বলতে পারেন। দালালের থেকেও নিকৃষ্ট। একটা মুসলিম হয়ে এরকম কাজ করা মানে একটা বিশাল একটা জঘন্য জিনিস। মানে তার নাম হচ্ছে হুমায়ুন, মানে যে বাবরি মসজিদ যে বানাচ্ছে তাদেরই বংশধরের নামে নাম, তারপরে এরকম কাজ। মানুষ ভোটে জেতার জন্য কত কিছু করতে পারে। এতদিন বাবরি মসজিদ কবে ভাঙা হয়েছে, তখন কত দিন হয়ে গেল, মানে কয়েক মাস হয়ে গেল বা বছর হয়ে গেল। সেই হিসেবে তখন যখন ভেঙেছিল তখন বানানো দরকার ছিল, কিন্তু সে কোথায় বানাচ্ছে? ইলেকশনের টাইমে। তো এখানে আমাদেরকে আগেই বোঝা দরকার ছিল যে এটা রাজনীতি ছাড়া অন্য কিচ্ছু নয়। এদিকে বিজেপিরা মুসলমানদের নিয়ে ভড়কাও বয়ান দিচ্ছে, এদিকে হুমায়ুন কবির ভড়কাও বয়ান দিচ্ছে, যেরকম আমরা মুসলমান বাবরি মসজিদ। তো এইসব জিনিস এই নেতা মন্ত্রীদের সব এগুলো কারসাজিশ, তাছাড়া আর কিছুই নাই। তাই আমাদেরকে সাবধান হয়ে যাওয়া দরকার এইসব দালালদের থেকে। তো মুর্শিদাবাদের লোকেদেরকে খাস করে বলা হচ্ছে যে এইসব দালালদেরকে হাঁটান, আর যে মসজিদ নির্মাণের কাজ হয়েছে ওই নির্মাণটা আপনারা নিজেরা সাহস করে করেন, যে আমরা করব, এইসব দালালের দ্বারাই করব না। ওইসব হারাম টাকা ঢোকাবে মসজিদে, আর হারামের পয়সাতে মসজিদ হয়। তো এই জন্য এইসব দালালের চক্কর থেকে সরান, ওদেরকে পিটিয়ে বার করে দেন এই হুমায়ুন কবিরের মতো মানুষগুলোকে। আপনারা নিজেরা মসজিদ বানান, ইনশাল্লাহ চেষ্টা করুন, হয়ে যাবে।